নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা। আজ জ্যোতিষ আলোচনায় শনি আপনার জীবনে খুব উচ্চ র্যাঙ্ক, ভাগ্যকে উন্নতি করতে পারে আর ভিখারি করতে পারে। আপনার জন্মছকে শনি কোন স্থানে বসে আছে জেনে নিন, এবং যার জন্মছক নেই শনি সরস্বতী বা ঢাইয়া কীভাবে চলছে জানতে পারবেন। আপনি জানতে পারবেন, সেইটা আমি লাস্ট জানাবো। শনির কিছু প্রতিকার বলবো। আপনার জীবনে খুব কষ্ট, দুঃখ, যন্ত্রণা শনি দিয়ে থাকে, সেই কষ্টর হাত থেকে আপনি উদ্ধার পেতে পারেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। লাস্টে আমি শনির একটা ভালো মারাত্মক প্রতিকার বলব। শুধু গ্রহরত্ন ছাড়া প্রতিকার করা যায়। শনি সূর্যপুত্র, ছায়ার সন্তান, তাই শনি সবচেয়ে বিচারক হলো ন্যায়ের দেবতা, ন্যায়ের বিচার করে থাকে। শনির প্রথম এই 12টা হয় মধ্যে দেখুন, মেষ রাশিতে যদি আপনার জন্মছকে শনি থাকে, নিচস্থ শনি, জীবন অনেক কিছু খারাপ হতে পারে। তুলা রাশিতে শনি থাকলে তুঙ্গস্থ শনি, জীবন অনেক ভালো হতে পারে। তেমন শনির সঙ্গে যদি আপনার 12টা ভাবের মধ্যে এই যে শনি চন্দ্র নিচস্থ শনি সাথে যুক্ত হয়ে আছে, আপনার জীবনটা বিষময় করে তুলতে পারে। শনির সাথে রবি আছে, ধরা যাক একদিন রবি নিচস্থ বা এই রবি আছে, শনি রবি একত্রে আছে, আপনার জীবনে বারবার সমস্যা আসবে। শনির সাথে বুধ, রবি, মঙ্গল নানান সমস্যা আসতে পারে। শনির সাথে শুক্র খুব ভালো ফল দেয়, বুধের সাথে শনির খুব ভালো ফল দিয়ে থাকে। জন্মছক কিছু গুরুত্বপূর্ণ। বর্তমান কুম্ভ রাশি, মীন রাশিতে শনি আছে, তাহলে কুম্ভ রাশিটা 7.5, মীনের 7.5, মেষের 7.5 চলছে, আর কন্যার 7ম দৃষ্টি চলছে কন্যা রাশি বা লগ্ন জাতকদের। এই যে ঢাইয়া দৃষ্টি, শনির যে বক্র দৃষ্টি বলা হয়, সবচেয়ে নেগেটিভ দেয়। জীবনে একদম মাটিতে পুঁতে দিতে পারে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। শনি এতটাই, আপনার কর্ম যদি খারাপ হয়, 7.5 ঢাইয়া বা শনির দৃষ্টি সেই রাশির ওপর পড়লে জীবনে সব অন্ধকার হয়ে যাবে, একদম জীবনটাকে শেষ করে দিতে পারে। আর শনি যদি ভালো থাকে, আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে আপনার জীবনে বিশাল কিছু উন্নতি হবে, সুখ শান্তি জীবনে কাটাতে পারেন, উচ্চ র্যাঙ্কের ম্যাজিস্ট্রেট হতে পারেন, ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন, কৃষিকার্যের উন্নতি করতে পারেন। এই ধরনের শনির অনেক কারকতায় আছে। একটা ভিডিও কিছু কিছু তথ্য জানাচ্ছি। যদি আপনার হাতে দেখেন, শনির ক্ষেত্রে মধ্যমা ফিঙ্গারের নিচে ক্রস, কাকপথ চিহ্ন, তিল, জপ, জাল, এই কয়েকটি চিহ্ন থাকে, আপনার শনি খারাপ জেনে নেবেন। এই শনির যে ভূমিকা, বর্তমান কিন্তু কন্যা রাশির 7ম দৃষ্টির মধ্যে শনি, মকর রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে কিছুদিনের মধ্যে। 7.5 ঢাইয়া দৃষ্টি কি ফল দান করে থাকে, জন্মছক তাহলে সবাই বলতে পারে। আপনার জন্মছক নেই, শনি আপনার খারাপ কিনা বুঝতে পারবেন, বা শনির প্রভাবে চলছে কিনা। শনি প্রথমে দৃষ্টি বা বক্রদৃষ্টি হোক, শনির যে কুপ্রভাব মস্তক থেকে আসে, মাথা থেকে আসে। তাহলে শনি খারাপ হলে যাদের ডেট অফ বার্থ নেই বা জন্মছক আছে, বিচার করতে পারছেন না, জানার ক্ষমতা নেই, আমি যে তত্ত্বগুলো বলছি মিলিয়ে নিন। আপনার শনি ঢাইয়া বা 7.5 মধ্যে আছে। প্রথম শনি যদি খুব বক্র দৃষ্টির মধ্যে থাকে, বা শনির আপনার মহাদশায়, অন্তর্দশায় শনির যে কানেকশন চলছে, তাহলে জানতে পারেন যে আমার খারাপ হচ্ছে, জ্যোতিষী বলে দেবেন। যাদের কিছু জানা নেই, প্রথমে মিলান যে আপনার শনি যদি কারো 7.5 চলে, সাথে জানে যে আমার সংসার অশান্তি, নানান কিছু খারাপ হচ্ছে, কিন্তু নেই, জানে ডেট অফ বার্থ নেই, হাতের কোনো রেখা চেনে না। আমি যে কারো কথাটা বলবো শনি, আমাদের ক্ষেত্রে আশা করবো 100%-এর 60% মিলতে বাধ্য হবে। যদি মিলে যায়, শনির হাত থেকে বাঁচার খুব সুন্দর একটা টোটকা দেবো, প্রতিকার বলবো, করলে সেই প্রতিকার করলে শনির যে দৃষ্টি বা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। শুধু শনিবার করলে হয় না, নিয়ম আছে। শনি খারাপ হলে প্রথম জেনে নিন, শরীর কিন্তু অসুস্থ হবে। যদি আমরা 7.5 চলে, পেটের সমস্যা,
মাথা কাজ করবে না, শনির মাথা। শনির ইঙ্গিতে রাহু কাজ করে, কেতু কাজ করে, কেতুর মুন্ডু নেই। আপনার মাথার মধ্যে কুচিন্তা আসবে, প্রথম নেগেটিভ চিন্তা আসবে। কেমন ধরনের নেগেটিভ চিন্তা? আপনার বাড়িতে যাই কিছু ঘটুক না কেন, আপনার মনের মধ্যে কিছু কেয়ার করবে না, কাজে মন আসবে, কুসঙ্গ জড়িত হবে। এই যে শনি রাহুর সঙ্গে কেন শনি রাহু একটা বড় গল্প আছে। রাহু একটা ধ্যান যোগ করছিল, শনি সাহায্য করে দিল। তাই রাহুর সঙ্গে শনির কথা আছে, কিছুটা শনির ইঙ্গিতে রাহু কাজ করে থাকে। তেমনি শনি খারাপ হলে আপনার মোবাইল যদি কাজ থাকে, বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যাবে, মোবাইলটা রাহু শনি করাবে। মোবাইলে নেগেটিভ, ফোনে নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ছবি দেখা, আপনার শনি খারাপ। শনি কিন্তু দেখছে, দৃষ্টি মানে দেখছে, একদিন শনি মারাত্মক খারাপ ফল দেবে। কুসঙ্গে জড়িয়ে গিয়ে প্রচন্ড মানহানি হয়ে যাবে, জেল জরিমানা হতে পারে, নারী কেসে ফেঁসে যেতে পারে। শনির এই সাড়ে বা শনির ঢাইয়ার কারণে আমরা জানা নেই, জেনে নিন। কুসঙ্গ, অবৈধ সম্পর্ক, শনির সাথে শুক্রের কানেকশন জন্মছকে আছে, ঘটবে। তেমন শনির দৃষ্টি শুক্রের ওপরে বা শুক্র দৃষ্টি শনির ওপরে, তাহলে আপনার এই যে অবৈধ সম্পর্ক হলে শনি কিন্তু সহ্য করবে না, একদিনকে মারাত্মক বিপদ হতে পারে। এক, শনি খারাপ হলে আপনার কর্মের কাজের যে স্পিরিট কমে যাবে। শনিকে বলা হয় খঞ্জ। তার একটা পা রাবণ রাজা তরোয়াল দিয়ে মেরেছিল, আঘাত করেছিল, সংজ্ঞা আবার সেই পায়েতে অভিশাপ দিয়েছিল, তাই খঞ্জ বলা হয়। আপনার পায়ের কোনো সমস্যা আসবে, শরীর দুর্বল, পাহাড় কমে যাবে। শনি যদি নেগেটিভ ফল দান করে থাকে জানতে পারবেন। এবং শনি খুব খারাপ হলে অর্থ আসতে চাইবে না, কাজের জায়গায় ডিস্টার্ব, যারা পড়াশোনা করছে পড়ায় মন বসবে না, ভুলে যাবে। শুয়ে থাকা, লেজি হয়ে থাকা, মানে লেজি বলতে কি, কুমড়ে থাকা, অন্ধকার ঘরে একা থাকা, সূর্যের আলো ভালো লাগবে না, বা সূর্যের যে তাপ সহ্য করতে পারবে না। কিছুক্ষণ সূর্যের তাপে চললে মাথা ঘুরবে, পড়ে যাবে, টাল খাবে। শনি রবি মানে শনির পিতা হলো সূর্য, তাই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা থাকবে না, শরীরের মধ্যে পাওয়ার ক্ষমতা থাকবে না। শনি যদি খুব নেগেটিভ হয়ে থাকে, একাধিক রোগ ব্যাধি ভুগবে, ভুগতে 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 অনেকে প্যারালাইজ হয়ে যায়, অনেকের একাধিক অপসন চলে, কারণ রাহু শরীরে কাটাকুটি করবে। শনির ইঙ্গিতে রাহু চলে, কেতুও চলে। যে কেতুর মুন্ডু নেই, চোখ নেই, দেখতে পায় না, অনুভব করে, তাদের মধ্যে রাত জাগাবে, একাধিক রাত জাগাবে, সে কিছুতেই তার ঘুম আসবে না, বহুত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত জেগে থাকবে, ভোর টাইমে ঘুমাবে। কারণ শনি রাহুকে কাজ করাবে, রাহুর দ্বারা। রাহু হলো রাত্রিকাল, রাহুকে বলা রাত্রিকাল। আর শনি অন্ধকার, সূর্যের আলো, সূর্যকে অস্ত যাওয়ার পরে ওই শনি দ্বারা রাহু আপনাকে রাত জাগিয়ে 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 শরীরকে অকেজো করে দেবে। এবং মাথার মধ্যে যে কোটি কোটি সিনেমা আছে, তাকে কোনোটা কাজ করতে দেবে না, সৎ কাজ করতে দেবে না। কুসঙ্গ, কুকাজ, কুচিন্তা আপনার মনের মধ্যে সবসময় অতিবাহিত হবে, নদীর মতো প্রবাহিত হবে। বাড়িতে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি লেগে যাবে, এমনকি অশান্তির কারণে ডিভোর্স, মামলা, মোকদ্দমা, অবহিত মৃত্যু। যদি আপনার অষ্টমে কেতু বা রাহু থাকে, মঙ্গলের দৃষ্টি আছে, শনি 7.5, সুসাইড করার চিন্তা ভাবনা আসবে, প্রচুর রাগ, রাহু মানে রাগ। শনি খারাপ হলে খ্যাটখেটে মেজাজ, কারোর কথা ভালো লাগে না, হাসি মুখে নেই। শনি কষ্ট, দুঃখ, যন্ত্রণার মুখের যে ছাপ আপনার মধ্যে ভেসে উঠবে। শনি নেগেটিভ হলে, ঢাইয়া 7.5 চললে জেনে নিন কী বা বই বুঝবেন, সব দেখার দরকার নেই। চোখের কোন দুটো কালো হবে, শনির রং হলো কালচে, কেতুর যে কালার কালচে, রাহু রং কালচে। তাই শনি রাহুর যে কানেকশন, আমরা চোখ মুখের মধ্যে, ফেসের মধ্যে ভেসে উঠবে। তাদের মধ্যে চুল দাড়ি সেভ করার কোনো টাইম থাকে না। সেই জাতক বা জাতিকা হোক, যে জামা প্যান্ট, যে ড্রেসগুলো পরে, সে পোশাকগুলো, এগুলো আর কেচে ইস্ত্রি মানে না, তারা পরে যাচ্ছে, বারবার পরে যাবে, ছিঁড়া,
নোংরা, কুঁচকানো, দুমড়ানো, জামা প্যান্ট সাজানো নয়, ঘর বাড়ি ভাল থাকে না, শনি আপনার খারাপ, বিছানা পরিষ্কার নেই, এবং আপনার জীবনে শিক্ষায় থেকে বাধা দেবে, অর্থই থেকে বাধা দেবে। যদি কেউ প্রেম করে থাকে, প্রেমের ক্ষেত্রে কুচিন্তা ঢুকিয়ে দেবে, অশান্তি বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের সম্ভাবনা প্রবল। কারণ শনি নিজেই একা, শনি নিজেই একা। রাহুর যেমন সংসার নেই, শনির নেই, কেতুর নেই। এই তিনটে গ্রহ পরস্পরের কানেকশনে একই ধারায় চলে। রাহু, শনি ও কেতু, এই তিনটে পাপক গ্রহকে যদি আপনার জীবনে এই মাথার মধ্যে ঢুকে শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনার জীবন কিন্তু উন্নতির রাস্তা যাবে না। সব দিকে অন্ধকারে ঢেকে আসবে, দিকে দিকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা নষ্ট করে দেবে। ব্যবসা যারা করে, ব্যবসায় খরিদ্দার সামনে আসবে না, মিলিয়ে নিন। যারা পড়াশোনা করছে, ভালো নাম্বার তুলতে পারবে না। শনি নেগেটিভ হলে, যেমন রবি পাহাড় থাকলে সে ভালো শিক্ষাগত যোগ্যতা করে, শনি নেগেটিভ হলে একদম নিচে পড়ে যায়, তার নাম্বার আসে না। মুখ চোখগুলো শূন্য শূন্য ভাব, শনিকে শুষ্ক বলা হয়। শনি বেশি নেগেটিভ হলে যারা নারী কি পুরুষ কি নিশাভান করবে, বেশিরভাগ যে চরস, গাঁজা, মদ, এইসবগুলো শনি রাহুর কাজ, নেগেটিভ শনিকে বলছি। এই শনির যে কারো কথা বললাম, প্রথম কোনো ব্যক্তি যদি মুখে যে উজ্জ্বলতা নষ্ট হতে থাকে, কালচে ভাব, চামড়াগুলো কেমন হয়ে গেছে, যেমন কেতু স্কিন দেখে, স্কিনের কোনো প্রবলেম, মুখের কোনো ভাব নেই, মুখটা হাসি নেই, সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শনি খারাপ জেনে নিন। বারে বারে খাদ্যের মধ্যে চুল পড়ছে, দেখবেন আপনি খেতে বসেছেন, চুল, চুল মানে শনি পড়বেই। কারণ শনির দৃষ্টি মাথার চুলে থেকে আসে। শনি সবার দৃষ্টি দিচ্ছিল একটা গল্পতে, দেবদেবতা সবার ওপরে। হনুমানজি ধ্যানে বসছে, দৃষ্টি দিতে এসছে, হনুমান বলে দাও দৃষ্টি, মাথার ওপর থেকে দৃষ্টি দিচ্ছে। তা হনুমান লেজে করে পর্বত চাপিয়ে দিয়েছিল, হনুমান কেঁদে, মানে শনি তো আবার কেঁদে বাঁচি, ছেড়ে দাও, তেমন মাথার মধ্যে শনি প্রবেশ করে, চুলের মধ্যে দৃষ্টিটা পড়ে। তাই যাদের শনি খারাপ, খাদ্যের মধ্যে চুল পড়বে, যা খাবেন চুল আসবে। এই হলো তত্ত্ব। আমরা তার হনুমান নয়, পবনপুত্র নয় যে মাথায় টেনে পর্বত চাপাবো, ভয়তে পালাবে, তা নয়। শনি এটা খুব সুন্দর প্রতিকার বলে দিই। শনির ঢাইয়া 7.5 দৃষ্টি চলছে। কিছু কিছু রাশি সবচেয়ে খারাপ, কুম্ভ, মীন, মেষ, মারাত্মক সাবধানে থাকবে। তার সাথে কন্যা। এই যে সমস্যাগুলো আসতে চলেছে কিছুদিনের মধ্যে, এই শনি মেষে প্রবেশ করলে বৃষ রাশির সাথে সাথে শুরু হয়ে যাবে। এই যে কন্ডিশনগুলো ঘটতে চলেছে, আমরা সাবধান করে দিচ্ছি। এই যে শ্রাবণ মাস, অনেকে শনির বার শুরু করবে, আমি একটা ভালো পাওয়ারফুল রেমেডি দিচ্ছি, করুন। নীলা করতে হবে না, কাঁসার মানে যে বাটি পাওয়া যায়, কাঁসার পাত্র নেবে, ছোট ছোট বা বড় নিতে পারেন, যার যেমন পয়সা, চকচকে নতুন কাঁসার 3টি পাত্র কিনবেন। সরষের তেল, ভালো সরষের তেল কিনে আসবেন, ভর্তি সরষের তেল দেবেন। সরষের তেল দিয়ে আপনার ছবিটা তার উপরে দেখবেন, শনিবার করে চান টান করে ভালো করে দেখবেন। ছায়া মানে ছায়ার পুত্র শনি, ছায়া, ছায়াদান বলা হয়। শনির নাম হলো শনি চড়ায় নম, তেমন সংজ্ঞার একটা অংশ থেকে ছায়ার জন্ম হয়েছিল, সূর্যের পুত্র শনি। তাই মন্ত্রের একটা আছে, মন্ত্র দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, কিছু করতে হবে না, অনেকে মন্ত্র পাঠ করতে পারবে না। নিজের ছায়াটা সরষের তেলের মধ্যে দেখবেন, কাঁসার বাটি করে দেখে সেই বাটিটা আমি সরষের তেল শনি মন্দিরে বসে দিয়ে আসুন। পরপর প্রত্যেকটা শনিবার করুন। আপনার জীবনে শনির নেগেটিভ প্রভাব কাটতে বাধ্য হবে, এবং রাত জাগবে না, মোবাইল বেশি ঘাঁটবেন না, পরিষ্কার ড্রেস করবেন, আপনার শনি ভালো হতে বাধ্য হবে। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন, নমস্কার।